বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ক্লাস 4 এ নিয়ে এসেছি। তোমরা এর আগে আমার 3টি ক্লাস করেছো, ক্লাস 1, ক্লাস 2 এবং ক্লাস 3। আজকে তোমাদের সাথে আমি ক্লাস 4 নিয়ে আলোচনা করব। আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আমি কথা বলবো সেই বিষয়টি হলো বেস। তোমরা জানো বেস শব্দের অর্থ হলো ভিত্তি। সাধারণত পরীক্ষায় এই টপিকটা থেকে যে প্রশ্নটা আসতে পারে সেটা হলো ভিত্তি কি বা বেস কাকে বলে। এখানে সংখ্যা পদ্ধতি অধ্যায় থেকে বেস বা ভিত্তি বলতে আমরা যে বিষয়টা বুঝি সেটা হলো অঙ্কের সমষ্টি। তাহলে আমরা শিখলাম বেস বা ভিত্তি বলতে যে বিষয়টাকে বোঝায় সেটা হলো অঙ্কের সমষ্টি। অঙ্কের সমষ্টি বলতে আমরা যে জিনিসটাকে জানি সেটা হলো 0 থেকে 9 পর্যন্ত পৃথিবীতে মোট মৌলিক চিহ্ন রয়েছে 10টি। তাহলে এই 10টি মৌলিক চিহ্নের সমন্বয়ে আমরা যখন সংখ্যা পদ্ধতির কোনো ভিত্তি তৈরি করতে চাইবো তখন আমরা সংখ্যা পদ্ধতির ভিত্তিটা ঠিক এইভাবে তৈরি করতে পারবো। 0 থেকে 5 মোট অঙ্কের সংখ্যা 6টি, তাই আমরা বলতে পারি 0 থেকে 5 এর মধ্যে ভিত্তি হলো 6। ভিত্তি হলো 6। তাহলে আমরা 0 থেকে 5 অর্থাৎ 0, 1, 2, 3, 4 এবং 5 মোট হয়ে গেল 6টি, এই জন্য তার ভিত্তি হলো 6টি। তাহলে আমরা যদি পরীক্ষায় 1 নম্বর প্রশ্নের জন্য আনসার করি ভিত্তি কাকে বলে, তাহলে অবশ্যই আমরা যেন এই কথাটি লিখতে পারি যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কের সমষ্টিকে সংখ্যা পদ্ধতির ভিত্তি বলা হয়। পরীক্ষায় 1 নম্বর প্রশ্নটা আসলে অবশ্যই তোমরা লিখবে আশা করছি। তো চলো আরেকটু বিষয় তোমাদেরকে ক্লিয়ার করি। 0 থেকে 5 মোট অঙ্ক রয়েছে 6টি, তাই ভিত্তি হলো 6 অর্থাৎ 6। যদি আমি বলি 0 থেকে 7 তাহলে অঙ্ক কয়টি রয়েছে এখানে? অবশ্যই বলবে 8টি অঙ্ক রয়েছে। তাহলে আমরা আনসার করব ভিত্তি হলো 8। এইভাবে একটা সংখ্যা পদ্ধতির ভিত্তিকে তোমরা অনায়াসেই নির্ণয় করতে পারবে। যদি এখন আমি সংখ্যা পদ্ধতির ভিত্তির পরিবর্তে বলি বর্ণের ভিত্তি তৈরি করো, তাহলে কিভাবে করবে তোমরা? 0 থেকে 9 পর্যন্ত যেহেতু 10টি অঙ্ক রয়েছে তাই আমাদের সর্বোচ্চ ভিত্তি হতে পারবে 10। কিন্তু যদি আমি বর্ণের ভিত্তির কথা বলি তাহলে তোমরা জানো আমাদের টোটাল বর্ণমালা রয়েছে অর্থাৎ অ্যালফাবেট রয়েছে এ থেকে জেড পর্যন্ত, যেখানে টোটাল বর্ণ রয়েছে 26টি। এ থেকে জেড পর্যন্ত 26টি বর্ণ দিয়েও আমরা ভিত্তি তৈরি করতে পারবো। তাহলে আমরা যদি বর্ণের ভিত্তি তৈরি করতে চাই তাহলে অবশ্যই একটু খেয়াল করবে তোমরা এ বি সি ডি ই। যদি তোমাদেরকে আমি জিজ্ঞেস করি এ থেকে ই পর্যন্ত মোট প্রতীকে কয়টি প্রতীক রয়েছে, তাহলে অবশ্যই তোমরা বলবে 1, 2, 3, 4, 5, তাই তার ভিত্তি তোমরা বলবে 5। তাহলে এটা হলো প্রতীকের ভিত্তি। অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত অঙ্কের যেরকম ভিত্তি রয়েছে, সংখ্যার যেরকম ভিত্তি তৈরি করা যায়, ঠিক এইভাবে সংখ্যা পদ্ধতিতে বর্ণেরও ভিত্তি তৈরি করা যায়। তাহলে তোমরা অবশ্যই আনসার করতে পারবে 0 থেকে এফ পর্যন্ত প্রতীকের সংখ্যা হলো 6টি, তাই তোমরা বলতে পারো তার ভিত্তি হলো 6। 0 থেকে এ থেকে এফ পর্যন্ত 6টি প্রতীক, তাই বলে তার ভিত্তি হলো 6। আমরা জানি আমাদের একটি সংখ্যা পদ্ধতি রয়েছে, যে সংখ্যা পদ্ধতিতে ভিত্তি রয়েছে 16, অর্থাৎ যার নাম হলো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক রয়েছে এবং এ থেকে এফ পর্যন্ত 6টি প্রতীক রয়েছে। তাহলে মোট 10 এবং 6 মিলে 16টি প্রতীক রয়েছে। তাহলে আমরা বলতেই পারি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি ভিত্তি হলো 16। তাহলে আশা করছি তোমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির সাহায্যে একটি সংখ্যা পদ্ধতির ভিত্তি নির্ণয় করতে শিখেছো এবং পরীক্ষায় আসলে ভিত্তির ব্যাপারে তোমরা অবশ্যই আনসার করবে। তাহলে সকলেই ভালো থাকো। আল্লাহ হাফেজ।